প্রাক্তন ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মরণ সভার আজ আয়োজন করা হয় ক্রিকেটারদের উদ্যোগে। ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সদের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মরণে। বক্তৃতা এবং সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মূলত মাস্টার ক্রিকেটার্স অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটায়নি। এবারও মাস্টার্স ক্রিকেটাররা একটি আলোচনা চক্র এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ওই ত্রিপুরা দলকে ক্রিকেটারদের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্র করে ক্রিকেটারদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন উদ্যোক্তারা শোনাবো। নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতীয় টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের উপরে। এবার আমাদের মধ্যে স্পোর্টস জার্নালিস্টের মধ্যে আছে সুপ্রভাত দেবনাথ, বিখ্যাত ডাক্তার রণবীর রায়, ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখে, এবং আমাদের যে প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এই হচ্ছে প্রাক্তন ক্রিকেটের মূল উদ্দেশ্য, প্রাক্তনদেরকে সম্মানিত করা, প্রাক্তনদেরকে বছরে একবার আমরা যাতে প্রাক্তনরা আমরা যারা আছি যাতে আমরা একসাথে মিলিত হতে পারি এবং উদ্যোগ এবং সুখে দুঃখে যাতে আমরা যারা প্রাক্তনরা আছি তারা যাতে সবার পাশে আমরা দাঁড়াতে পারি। বছরে একবারই আমরা এই প্রোগ্রামটা করি। উদ্দেশ্য হচ্ছে এইটাই, আর কিছু না। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। উদ্দেশ্য একটাই, প্রত্যেক বছর যেন প্রাক্তনীদের শ্রদ্ধা এবং দেখা যায় যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, এবং এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমেই তারা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান জারি রাখবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।